এই মালগুলা যেরকম আপনার বরিশাল থেকে আসছে, আমরা এগুলা কমপ্লিট করি। কমপ্লিট করলে এগুলা এই ফত্তা পরে আমাকে। এখন তো কাজ নাই আপনার, কাজের সিজন এখন, এদের চলনের কথা এখন চলে না। তো এই কাজ কাম একেবারে টোটালি বন্ধ হয়ে গেছে। তো বেড চলে না, আর আমাকে কাজ কামও নাই, ফত্তাও পালাইতে পারি না। আর এটা বরিশাল থেকে আসে, এটা বরিশাল থেকে আসলে মহাজনেরা কিনে আমাকে হাতায় কমপ্লিট করায়। এটা যেরকম আপনার ঘষা লাগে, প্রসেস মালটা আপনার ঘষে ফিনিশিং করা লাগে, ফিনিশিং কইরা তারপরে আপনার স্টিকার লাগার লাগে, এরপরে পম্প পেঁচার লাগে, এরপরে আপনার যদি গ্রিপ লাগে গ্রিপে লাগায়, অথবা পম্প পেঁচায়, পম্প লাগলে পম্প দেয়। তারপরে আবার এদিকে যদি ইঞ্জিরি লাগে তাহলে ইঞ্জিরি আবার খাবায়, হিট পেপার হিটারে বল লাগলে দ্রুতভাবে 4-6 যাবে। এই কারণে এদিকে হিট পেপার লাগানো হয়। হিবেরটার দাম বেশি আবার। তো যাই হোক, আপনার যেটা আবার রং হয় সেটা রং করা হয়, পুটিং করে তারপরে রং দেওয়া হয়। এখন তো বেডের চাহিদা বেশি থাকানোর কথা, এখন তো বেডের চাহিদা একেবারে নাই বললেই হয়। এখন চলেই না বেড, এই কারণে। তারপর আবার বৃষ্টি বাদলও আছে, বৃষ্টি বাদলে আপনার বিল মাঠ ভরে যায়। যেরকম বাংলাদেশের খেলাটা কম হয়, এই কারণে আমাগো ব্যাপারটা কম হয়। যদি বাংলাদেশের খেলা যদি আরও উন্নত নামের যদি ভালো ব্যাটসম্যান যদি থাকতো, খেলাইতো, দেখাইতো, তাহলে না আবার জনগণেরা ব্যাট কিনতো, তারাও খেলা দেখাইতো, তারাও প্লেয়ার হইতো, তারাও চলতে পারতো। এমন কাজ আমরা শিখছি। এখন বর্তমানে আপনার 6 মাস থাকে, 6 মাস থাকে না। শীতের সিজন আসলে থাকে, আর গরম আসলে থাকে না। তাই আমাকে কর্মটাই লাগে, আমাকে বিপলে গেছে। এখন এই যেই কর্ম শিখে রাখছি, সামনেতে কী করবো তাও আমরা ভবিষ্যতের লিগে মানে এরকম কিছু করতে পারি না। আপনার যদি কোনো কর্ম যদি ভালো থাকে সেটাও করতে পারতাম। কারণ তো শিখা পালাইছি এই ক্রিকেটের ব্যাট বানান, মানে কমপ্লিট করান, তাই আমরা কাজ করতেছি। এখন দেখি যে অবস্থা, ব্যাট চলেই না। এই মালগুলা আমরা ঢাকা পাঠাই প্রথম, তারপরে আপনার ঢাকার বাইরে যদি যায়, চিটাগাং, সিলেট, তারপরে আপনার জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় যায়, তাই মহাজনের বিক্রি করে আমরা কমপ্লিট করি। যখন সিজন আসে তখন আমরা এই ব্যাটগুলো বেচা দুগা ডাইল ভাত খাইতে পারি। তারপরে কাজকামও ভরপুর চলে, আর কাজকাম যদি না চলে তাহলে আমরা কিছু করতে পারি না। এই কারণে 6 মাস থাকে, 6 মাস থাকে না। এরকম কাজ শিখে রাখছি, কোনো পালাইতে পারি না, করতে পারি না। লোন যদি সরকারের মাধ্যমে থেকে যদি আমরা কোনো লোন পাইতাম, সহযোগিতা পাইতাম, তাহলে এটা ব্যবসা আরও উন্নত নামে হইতো, বড় হইতো, ব্যবসা বাণিজ্য করতো। আরও একজনের জায়গায় 10 জন শ্রমিক খাইতে খাটানো যাইতো। তাই শ্রমিকও খাটাইতে পারি না, করতে পারি না। তাই আমরা এই ক্ষুদ্র একটা কাজ শিখে রাখছি, দিয়ে এইটাও চলে না। কী করবো তা জানি না। সরকারের কাছে একটাই প্রার্থনা করি, যদি আমার ঘরে কোনো একটা লাইন গার্ড করার ব্যবস্থা করে দেয়। 4-5 মাস চলে, আবার দেখা গেছে 5-6 মাস বন্ধ থাকে, এরকম আর কি। আগে বিনোদন ছিল, খেলাধুলা ছিল, এখন খেলাধুলো কমে গেছে। আসলে এই মালগুলো আমরা বরিশাল থেকে আনি, এখানে কমপ্লিট করে আমরা যেমন ঢাকা, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় আমরা সেল করি। আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি সরকারের অনাস্থা, মানে তা আমাদের মনে হয় সরকার দেখতে পারে না, এরকম মনে হয় আমার কাছে। কারণ আমাদেরকে 4-5 লাখ টাকা সরকার ঋণ দিতে চায় না, কারণ সরকার মনে করে আমগরে ঋণ দিলে মনে হয় আমরা মানে টাকা দিতে পারবো না, এটা মনে করে। সরকারি কত কর্মকর্তা 4,400 কোটি টাকা লোন দেয়, তাদেরকে দেয়, তারা মেরেও খায়, চলে যায়। স্বল্প সুদের মাধ্যমে যদি সরকার আমাদেরকে ব্যাংক থেকে 5 লাখ টাকা, ন্যূনতম 5 লাখ টাকা দেয়, তাহলে আমরা অনেকগুলা পরিবার বেঁচে যায়। বড় ব্যবসায়ীরা এদেশ ক্ষতি করবো, ক্ষুদ্র ব্যবসায়ীরা এদেশ লাভবান করবো। আমার মনে হয় আমাদের তো পুঁজি নেই, আমরা কাজ চালাইতে পারি না। যখন আমাদের হাতের টাকা শর্ট হয় তখন আমরা আর কাজ করতে পারি না, আমাদের সব বন্ধ হয়ে থাকে। যদি সরকার সুযোগ সুবিধা দেয়, ইনশাল্লাহ আমি আশা করি বাহিরে সারা বিশ্বে আমাদের এই মালগুলো সরাসরি দেওয়া যাবে। যদি সরকার আমাদের সুযোগ সুবিধা দেওয়া যাবে ইনশাল্লাহ।